আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি সকাল সকাল চলে আসলাম ছাদে। আর এখন ঘড়িতে বাজে 5:30, আর চারিদিকে কি অন্ধকার মেঘ। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আবার এখনও বৃষ্টি হতে পারে। আর চারিদিকের কত সুন্দর গাছপালাগুলো দেখতে লাগছে। আর এই যে চলে আসলাম নিচে, এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগেই আমি ছাদ থেকে নেমে এসে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর তারপরে যে থালা বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন স্কিপ করে দেখবেন না, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। গ্রামের মেয়েরা এইভাবেই সকাল থেকে কাজ শুরু করে, ঠিক আমিও সেই গ্রামেরই মেয়ে। আমি প্রতিদিনের কাজ আমি করি সকাল থেকে। আর আমি প্রতিদিনই আপনাদের এইভাবেই আমি শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন, সব থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এই যে এখন আমি এইভাবে থালা বাসনগুলো উবুড় করে রাখি যাতে জলগুলো ঝরে যায়, আর তারপরে আমি ঝুড়িতে রেখে দিই। আর যে এদিকে আমি চা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি দোকান থেকে একটি বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম। আর এই যে আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর তারপরে দেখুন টিপটিপে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি। আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা খুব হালকা কুয়াশার মতো হচ্ছে। বৃষ্টির দিনটা আমার খুবই ভালো লাগে। বৃষ্টির দিনটা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব, তাই আমার খুবই ভালো লাগে। আর গরমের দিনটা আমার খুব বিরক্ত লাগে। তাই আজকের দিনটা আমি খুবই ভালোভাবে আজকের দিনটা কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি মুরগির মাংস চাপিয়ে দিলাম গ্যাসের উনানে। আর আমি সমস্ত রকমের মশলা দিয়েছি। সমস্ত রকমের মশলা যেগুলো দিয়েছি সেগুলো নাম করা আমার পক্ষে সম্ভব না। তাই আপনারাও জানেন রান্না করতে, আপনারা হয়তো আমার থেকে বেশি ভালো রান্না করতে পারেন। তাই আমি আর কিছু বলছি না। সংক্ষেপে রান্নাটা করে নিচ্ছি। সমস্ত মশলা একসঙ্গে দেওয়ার পর মাংসটা রান্না করে নিচ্ছি। গ্যাসের আরেকটা উনানে আমি ডাল বসিয়েছি। এই যে ডালটা আমি ঘুটে নিয়েছি। তারপরে এই যে জাল করে নিচ্ছি। গরম ডালটা ফুটিয়ে নেব। তারপরে পাঁচফোড়ন দিয়ে আমি তেলে দিয়ে নেব। আর এদিকে মাংসটা কষে নিচ্ছি। আর এই যে সব লাস্টে আমি গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে মাংসের স্বাদটা বেড়ে যায়। তারপরে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিলাম। জলটা গরম ছিল, হালকা উষ্ণ গরম ছিল। আর আমি এই যে জলটা দিলাম। এবার একটু ফুটিয়ে নেব, 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর এদিকে সমস্ত রান্নাবান্না শেষ। আর এই যে আমি টেবিলে সব নিয়ে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আজ এই যে দুপুরের আমি গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে।
আর দোকানে আমি আর কিছুক্ষণ থাকবো, তারপরে আমি চলে যাব বাড়িতে। আর এই যে দোকান থেকে চলে এসেছি এখন বাড়িতে। এখন ঘড়িতে বাজে 4:30। আমি সন্ধ্যার একটু আগেই বৈকালেই চলে এসেছি। আর এই যে খাটের কি অবস্থা, ছেলে মেয়ে ঘরে পড়াশোনা করে তারা ঘুমিয়ে পড়েছিল। আর এখন আমি খাটটাকে আমি একটু ঠিকঠাক করে নেব। আর এই যে এদিকে বিছানাটাকে আমি ঠিকঠাক করে নিলাম। আর তারপরেই ছেলে মেয়ের জন্য আমি দুটো গ্লাসে দুধ নিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আর এখানে আমি নিলাম ক্যাডবেরি হরলিক্স বাচ্চাদের। আর এই যে দেখুন ক্যাডবেরি হরলিক্স দিয়ে আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে আমি ছেলে মেয়েকে সন্ধ্যার নাস্তা করে দিচ্ছি। আর এই দুধের সঙ্গে বিস্কুট খাবে আর দুধ, এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। আর আমিও অফ ক্যামেরায় আগেই চা খেয়ে নিয়েছি। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।